আজ আপনাদেরকে নতুন আরো একটি ভিডিও দেখানোর জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হয়তো এতক্ষণে হয়তো বুঝতে আপনার বাকি নেই। খুবই ঝুঁকিপূর্ণ একটি জায়গা হয়ে গেছে। এটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের আহ, রাজনৈতিক কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউ যেটিকে বলে। রাজনৈতিক এই চত্বরটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায়। আমরা জানি না পিছনে আওয়ামী লীগের যে কার্যালয়, মূল কার্যালয়, এটি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়। এখন দেখেন এখানে লুটপাট চলছে সবকিছু মিলিয়ে। দ্রোহের আগুনে জ্বলছে বাংলাদেশ আওয়ামী লীগের এই অফিসটি। সবকিছু ভেঙে ফেলা হচ্ছে। আহ, যে যার মতো করে পারছে লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে প্রতিটি আসবাবপত্র। প্রথমে আগুন ধরানো হয়েছিল, তারপরে জিনিসপত্রগুলো একে একে করে খুলে বের করে এসব মানুষদেরকে সব আলাদা করে ফেলা হচ্ছে। তো আসলে আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই, কমেন্ট একটু আমাকে জানাবেন আসলে যে কাজটি হচ্ছে এটি একটি অফিস বা এখানে ব্যবসা প্রতিষ্ঠানও ছিল। সবকিছু মিলিয়ে এটি স্বাভাবিকভাবে ব্যবহার করা যেত কিনা, পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তিনি তারা অফিসিয়াল ব্যবহার করতে পারতো কিনা স্বাভাবিক মানুষের, এটি এখন তো কোনো ব্যবহারের যোগ্যই নেই, সেই পর্যায়ে আছে। তো যাই হোক, কতটা আক্রোশ হলে, আমি শুধু এতটুকুই বলবো যে কতটা আক্রোশ, কতটা ঘৃণা জন্মালে একটি সরকারের বিরুদ্ধে তারা এই ধরনের ইয়ে করে থাকে যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ছায়াও নেই। আপনারা জানেন যে ইতিমধ্যে গতকাল শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন, ক্ষমতা ছেড়ে হস্তান্তর করে, কিন্তু এখন পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় কোনো চোখে পড়ার মতো না, তাদের ভেতরে কোনো ই নেই। আপনাদেরকে যে জায়গাতে পড়ে প্রত্যেকটা জিনিস সেভাবেই। যাই হোক, আপনাদেরকে এটুকুই বলার চেষ্টা করলাম এবং দেখানোর চেষ্টা করলাম বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান অফিসের অবস্থা। এবং গতকাল রাত থেকে এই আগুন জ্বলছে। আপনাদেরকে আবার একটু দেখাই যে প্রত্যেকটা পাশের বিল্ডিং গুলো যেখানে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের অফিসগুলো ছিল, প্রত্যেকটা অফিসে ধ্বংস করছে এবং লুটতরাজ করছে ভাঙাচোরা। যে যার মতো করছে, রিক্সায় লোক দিচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে এই যে ভ্যানে লোড দেওয়া হচ্ছে, পানির ট্যাঙ্কি এবং কিছু লোহার আসবাবপত্র, দুধের আগুন এখনো চলছে, এখানে কিছু আগুন। তো সবকিছু মিলিয়ে আপনাদেরকে আবারও পরবর্তী একটি ভিডিওর আপডেট হলে আপনাকে জানাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি যে ভেতরের অবস্থা বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউয়ের এই অফিসটি এখন এই অবস্থা। সবকিছু লুটপাট। বিল্ডিংটা আমি পুরোটাই দেখাই আপনাদেরকে। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো বিল্ডিংটার উপর থেকে, একেবারে সম্পূর্ণ উপর থেকে প্রতিটি জিনিসপত্র, আসবাবপত্র, ফ্যান, সিলিং ফ্যান, জানালার রড, ঘরের আসবাবপত্র, চেয়ার টেবিল, প্রয়োজনীয় জিনিসপত্র, ব্যবহার্য জিনিসপত্র যা কিছু ছিল সবকিছুই খুলে নিয়ে যাওয়া হচ্ছে। আরো একটি বিষয় আপনাদেরকে বলবো, বাংলাদেশ আওয়ামী লীগ এখানে লেখা ছিল, আওয়ামী লীগটা মুছে ফেলা হয়েছে, বাংলাদেশটা রেখে দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা ভিতরটা অবস্থা দেখবেন, আগুনে পুড়িয়ে একেবারে তছনছ অবস্থা বাংলাদেশ আওয়ামী লীগের এই বঙ্গবন্ধু এভিনিউয়ের প্রধান অফিস, প্রধান ফটক। আমি আরো একটি বিষয় আপনাদেরকে বলবো, আওয়ামী লীগ অফিসের পাশে যে বাটার যে দোকানটি ছিল, বাটার যে শোরুমটি ছিল, সেই শোরুমের অবস্থাটা আপনারা একটু দেখেন তো ভালো করে। সেটিও একেবারে তছনছ করে ফেলা হয়েছে। আশেপাশে লাগোয়া যেসব অফিসগুলো ছিল আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের অফিস, যেটি মূল অফিসে জায়গা হয় না, ওই অফিসগুলোতে তারা অফিস করতো। আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনৈতিক দলগুলো, তাদের সবকটি অফিসকে ভেঙে চুরে ফেলা হয়েছে। আমি যদি পিছনের বিল্ডিংটা দেখাই, এখানে অনেকগুলো, এই বিল্ডিং এর অনেকগুলোতে কয়েকটা ইয়েতে ফ্লোরে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন অফিস ছিল, সেগুলোকেও একদম ভেঙে চুরমার করে ফেলা হয়েছে, লুটপাট করা হয়েছে একেবারে। তো যেটি দেখাচ্ছিলাম সেটি আবারও আপনাদেরকে একটু আরেকবার দেখাই যে এই হচ্ছে বর্তমান অবস্থা। উপর থেকে আমি যদি একটু জুম করি আপনাদেরকে, আসলে আমি আপনাদের কাছে জানতে চাইবো যে আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, সেটি হচ্ছে যে আসলে এইভাবে নষ্ট না করে, জবরদখল না করে, এটি তো কাজে লাগতো, বাংলাদেশেরই সম্পদ এটা। এটা তো আসলে সেই
তারা তো যারা ব্যবহার করেছিল এতদিন তারা তো এখন আর ব্যবহার করবে না। সুতরাং এইভাবে নষ্ট না করে যদি এটাকে ভালোভাবে ব্যবহার করা যেত পরবর্তীতে, তাহলে কি কোন অবস্থা দাঁড়াতো সেটি যদি একটু আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন। মানুষের এই যে লুটপাট, একটার পর একটা মানুষ বিভিন্ন আসবাবপত্র বের হয়ে আসছে, একদম ভয়ঙ্কর অবস্থা। প্রতিটি ভ্যান, রড, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এসি, টেলিভিশন, রড, জানালার রড, মানে মানুষের লুটপাটের শেষ নাই, একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে আর কি এই জায়গাটা। গেট খুলে নিয়ে যাওয়া হয়েছে, এই হচ্ছে অবস্থা বর্তমানে। নৌকাটা এখনো খুলতে পারেনি, জায়গাটা খুব মজবুত হিসেবে এখনো আছে, যার কারণে নৌকাটা খুলতে পারেনি।